হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা। এর পেজ নাম্বার হচ্ছে 42। এখানে দেখো লেখা আছে পেজ নাম্বার 42-এর লেখা আছে অর্থ বুঝে বাক্য লিখি। নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। এই যে এইটা তোমরা ভালো করে পড়ো, পড়লে বুঝতে পারবে। এটা 2024 শিক্ষাবর্ষ অনুযায়ী। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি গণিত, বাংলা, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট সেগুলো সলিউশন করে দেবো পেজ টু পেজ। প্রত্যেকটা পেজেই আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো। তোমরা যদি আমার চ্যানেল নতুন ফলো করে থাকো তাহলে অবশ্যই সেগুলো পাবে এবং উপকৃত হবে। সো লেটস স্টার্ট। আমি এখন তোমাদের সমাধানটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ লিখতে হবে এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাতে হবে। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছিল পাকা। এর মুখ্য অর্থ লিখতে হবে। তারপর গৌণ অর্থ হচ্ছে 1 নম্বর, গৌণ অর্থ হচ্ছে 2। এই প্রত্যেকটারে 3টা করে একটা মুখ্য অর্থ লিখতে হবে আর গৌণ অর্থ 2টা করে লিখতে হবে এবং এটার প্রয়োগও দেখাইতে হবে। হ্যাঁ, তারপরে দেখো ধরা, এটার মুখ্য অর্থ লিখতে হবে, গৌণ অর্থ 1 লিখতে হবে, গৌণ অর্থ 2 লিখতে হবে। এবং কথা, এটার মুখ্য অর্থ লিখতে হবে এবং পাশাপাশি তার 2টা গৌণ অর্থ লিখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো বুরু, এর মুখ্য অর্থ লিখতে হবে, তার গৌণ অর্থ 2টা লিখতে হবে। এটা দেখো। হ্যাঁ, তারপরটা দেখো বুরুর পরে মুখের মুখ্য অর্থ লিখতে হবে, পাশাপাশি 2টা গৌণ অর্থ লিখতে হবে এবং এটার প্রয়োগও দেখাইতে হবে। পাগল, মুখ্য অর্থ লিখতে হবে এবং পাশাপাশি 2টা গৌণ অর্থ এবং পাশাপাশি তার প্রয়োগটা দেখাতে হবে। এবং সহপাঠীদের লেখা বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো এবং তারপর তুমি করার পর তুমি সহপাঠীদের সাথে লেখা থাকবে তাদের লেখার সাথে তোমার এটা মিলিয়ে দেখবে। সো লেটস স্টার্ট। আমি এখন তোমাদের কীভাবে সমাধান করা যায় এই 42 নম্বর পেজের এই সমস্যার সমাধান করে আমি রেখেছি, তোমরা দেখো। 42 নম্বর পেজ লেখা আছে সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, পৃষ্ঠা নং হচ্ছে 42, এর সমাধান। আমি অলরেডি সমাধান করে রেখেছি। পাকা, যেমন এটার মুখ্য অর্থ হতে পারে পরিপক্ক হওয়া। এটা পাকা দিয়ে আমি যদি একটা বাক্যের প্রয়োগ দেখাই তাহলে কি হতে পারে, মুখ্য গৌণ অর্থে যে প্রয়োগটা দেখাতে হবে, পাকা আম খেতে মজা, এটা তুমি নিজে নিজে পাকা দিয়ে বাক্য বানাইতে পারো। গৌণ অর্থ হতে পারে খাঁটি, সে অঙ্কে খুব পাকা। গৌণ অর্থ হতে পারে 2 নম্বর হতে পারে দক্ষ, সে পাকা সোনায় গয়না পরে। হ্যাঁ, পাকা সোনার গয়না পরে। এটা তোমাদের রাখতে হবে। দেখো তারপরেরটা ধরা, মুখ্য অর্থ হচ্ছে আটক করা, চোর পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ, গৌণ অর্থ হচ্ছে 1 পৃথিবী, এই ধরার বুকে আমরা বসবাস করি। গৌণ অর্থ হচ্ছে 2 ধারণ করা, এই ধরা থেকে সবাইকে চলে যেতে হবে। দেখো ধরা দিয়ে 3টা অর্থ, আমি একটা মুখ্য অর্থ লিখলাম এবং এগুলো বাক্য রচনা করলাম এবং গৌণ অর্থ 2টা করছি, 2টার বাক্য রচনা করছি। তারপর কথা, 3 নম্বর হচ্ছে কথা। মুখ্য অর্থ বচন বা ভাষা, বচন অথবা ভাষা দিতে পারো। আমরা কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। গৌণ অর্থ হতে পারে প্রতিশ্রুতি, এর সে কথা দিয়ে কথা রেখেছে। গৌণ অর্থ হচ্ছে 2 স্মৃতি, এটা তারা সবাই কথা বলছে। এটা হতে পারে 3 নম্বর কথাটা চলে গেল। এখন আসি 4 নম্বরটা, আসি বুরু। মুখ্য অর্থ হচ্ছে বিরাট বা বিশাল, যে কোনো একটা লিখলে হবে। আমাদের এলাকায় প্রয়োগটা দেখাচ্ছি। দেখো, আমাদের এলাকায় বড় মাঠ আছে। গৌণ অর্থ 1 দীর্ঘ, তার এখন বুড়ো বয়স। গৌণ অর্থ হচ্ছে 2 বয়স, তার কাজটি করতে বুড়ো সময় লেগেছে। মুখ্য অর্থ মুখ, এর অর্থ হচ্ছে কি, মুখ্য অর্থটা কি দেখো, কথা বলার অঙ্গ, তার মুখ দেখে মনের খবর বোঝা যায়। গৌণ অর্থ হচ্ছে 1 চেহারা, তার মুখে হাসি নেই, কেন? গৌণ অর্থ হচ্ছে 2 সম্মান, সে মুখে বলে 1 করে আরেক। হ্যাঁ, তারপরটা দেখো, মুখের পরে আমরা পাগল, আমরা বাক্য রচনা করতে পাগলের অর্থগুলো হয়তো মুখ্য অর্থ হতে পারে পাগলের মানসিক ভারসাম্যহীনতা, এ ছেলেটি পাগলের মতো কথা বলে। গৌণ অর্থ হচ্ছে 2 অস্থির। হ্যাঁ, গৌণ অর্থ পাগলের আরেকটা গৌণ অর্থ হতে পারে অস্থির, মেয়েটি পাগলের মতো আচরণ করে। গৌণ অর্থ হচ্ছে 2 আদুরে, এতে আমি তার গানের সুরে পাগল হয়ে যাই। হ্যাঁ, এই যে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের যে এই অর্থগুলো আছে প্রত্যেকটারই মুখ্য অর্থ লিখতে হবে। টোটাল 6টাই আছে, 6টা শব্দ আছে, পাকা, ধরা, কথা, তারপর বুড়ু, তারপর মুখ এবং পাগল। এই 6টা শব্দ আছে। এই 7 শব্দেরই প্রত্যেকটারই একটা করে গৌণ অর্থ এবং 2টা করে একটা করে মুখ্য অর্থ, প্রত্যেকটারই একটা করে মুখ্য অর্থ এবং প্রত্যেকটারই 2টা করে গৌণ অর্থ লিখতে হবে এবং পাশাপাশি তাদের প্রয়োগটাও দেখাতে হবে। দেখা আমি প্রয়োগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মানে বাক্য রচনা করতে হবে। পাকাতে যেমন বাক্য রচনা করতে হবে 3টা, ধরা দিয়ে করতে হবে, কথা দিয়ে করতে হবে এবং বুড়ো দিয়ে করতে হবে, মুখ দিয়ে করতে হবে এবং পাগল দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। যদি তোমরা না বোঝো
তাহলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের আরও সুন্দর করে বোঝাতে। আর যদি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবো। তাহলে আমি পরবর্তীতে বাংলা, ইংরেজি, গণিত এবং অন্যান্য সাবজেক্টের পেজ টু পেজ প্রত্যেকটা পেজের সলিউশন করে আমি দিব। তোমরা অন্যান্য ক্লাসেরটাও পাবে, সে আমি এই অন্যান্য ক্লাসটা দিব, তোমরা অন্যান্য ক্লাসেগুলো পাবে। অন্যান্য যে শিক্ষার্থী ক্লাসে থাকে তারা তার এগুলো পেয়ে যাবে। সো অন্যান্য ক্লাস একদম মনে করো চতুর্থ শ্রেণী থেকে শুরু করে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি দিয়ে থাকি। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত। সো আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।